শহরে উত্তাল রাজপথ। জুমার নামাজের পর শুক্রবার দেশের বিভিন্ন জায়গা থেকে মিছিল বের করেন বিক্ষোভকারীরা। এ সময় দল তথা দাবিতে স্লোগান দেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা। এর ধারাবাহিকতায় এবার চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দিয়েছে আন্দোলনকারী ছাত্ররা। আল্লাহ আছেন শেখ কবি। ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে ৩ আগস্ট সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে ৪ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন তারা। ২ আগস্ট নতুন কর্মসূচি দিয়ে বিলকুল পোস্ট দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। তিনি লিখেন, সারা দেশে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে ৩ আগস্ট শনিবার ও ৪ আগস্ট রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়। বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরো লিখেন, সারা দেশে আপামর জনসাধারণকে গলিতে গলিতে পাড়ায় পাড়ায় সংঘটিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান করা হয়েছে। আরেক সমন্বয়ক আব্দুল হাসান মাসুদ এক ভিডিও বার্তায় বলেন, কেউ তার অফিসে যাবে না, কেউ তার সরকারি কাছে প্রতিভাবে বন্ধ করছে, এসপিটি বন্ধ থাকবে, গণভবনের কোনো গাড়ি ঢুকবে না, গণভবনের কোনো গাড়ি ঢুকবে না, এসপিটি অফ থাকবে এবং সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে। কেউ ট্যাক্স দিবেন না, প্রয়োজন বিদ্যুৎ বিল দেওয়া যাবে না। সব নাগরিককে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়ে আন্নাস আরো বলেন, আমরা সারা দেশের ছাত্র নাগরিক অভিভাবক যে অবস্থানে আছেন মা বোন প্রত্যেককে বলবো, আগামীকাল থেকে আপনার প্রত্যেকে রাজপথে থাকবেন, প্রত্যেকে প্রত্যেক বাড়ি থেকে রাজপথে থাকবেন। আপনারা কি ঘরে বসে থাকবেন না, এটা আপনারা দায়বদ্ধতা। আপনাদেরকে বলতেছি প্রত্যেক রাতের রক্তের প্রতি আপনারা দায়বদ্ধতা আছে, প্রত্যেক শহীদের রক্তের প্রতি আপনারা দায়বদ্ধতা আছে। আন্দোলনকে কেন্দ্র করে গত ১৬ জুলাই থেকে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত ১৫০ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়। যদিও বিভিন্ন গণমাধ্যমে এই সংখ্যা ২ শতাধিক বলে দাবি করা হয়। কোটা সংস্কার আন্দোলনের সময় বাসায় থেকে রক্ষা হয়নি শিশু আহতের।
Hey,